স্বৈরাচার দেশের অর্থনীতি, দেশের সমাজ ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা যেটাই যেখানে রেখে গিয়েছে অসম্ভব ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রেখে গিয়েছে। এই দেশকে যদি গড়তে হয়, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ার জন্য যেভাবে কষ্ট করতে হয় অসম্ভব, সামনের দিনে কিন্তু সেভাবেই আমাদেরকে কষ্ট করতে হবে। সহকর্মীদের দলটা আমাদের সকলকে নিয়ে, আপনারা এখানে প্রত্যেকে যারা উপস্থিত আছেন প্রত্যেকে কিন্তু আপনারা গলায় দেখুন একটা, যেটা আপনি কার্ড ঝুলিয়েছেন, নিচে লেখা জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার মানে আপনাদের প্রত্যেককে নিয়ে জাতীয়তাবাদী দল। আমি একা জাতীয়তাবাদী দল না, দেশনেত্রী খালেদা জিয়া একা জাতীয়তাবাদী দল না, শহীদ জিয়া একা জাতীয়তাবাদী দল না, আমরা সকলে মিলে জাতীয়তাবাদী দল। এবং যেহেতু সকলে মিলে দলটি, কাজে আমরা সকলে মিলে যদি একসাথে কাজ না করি তাহলে কোনোভাবেই আমরা সফল হতে পারবো না। আমাদের সকলকে মিলে কাজটা করতে হবে। শত অত্যাচার নির্যাতনের মধ্যে আপনারা এই দলকে ধরে রেখেছেন। সেই 111-এর ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের 15 বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন। তাহলে এখন কেন এই সামনের যে নির্বাচনী যুদ্ধ, এই যুদ্ধ মোকাবেলা করতে পারবেন না? কেন আপনারা তাহলে আপনার দলের যে পরিকল্পনা জনগণকে ঘিরে, দেশকে ঘিরে, কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না? এটার তো কোনো কারণ নেই, কোনোই কারণ নেই। আপনি চাইলেই আপনি পারবেন, আপনারা চাইলেই আপনারা পারবেন, আপনারা চাইলেই আপনারা করতে পারবেন। ছড়িয়ে দিতে হবে দেশ গড়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দেই। বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন, এবং জনগণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন। আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি। আমি কি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে আপনারা ফিরে গিয়ে সেই উদ্যোগ গ্রহণ করবেন? প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগ। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনি লড়বেন, আপনি যাবেন, আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য। আপনার সামনে থাকবে ধানের শীষ, আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না, আপনার সামনে থাকবে ধানের শীষ। ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন। ধানের শীষের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন। ধানের শীষের পিছে, ধানের শীষের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় নিয়ে আসবেন, ব্যালট বাক্সের ভিতরে নিয়ে আসবেন।